আবার কিছু দিবা, আবার কিছু দিবা না? গুড মর্নিং, এখন বাজে হচ্ছে 11:10, বেরোনোর কথা ছিল 10টা। ওই যে মা, কাকিমা আর ওই যে প্রতিদেব সব রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি একটু বাজারে, অনেক কেনাকাটা রয়েছে আর হচ্ছে অনেক স্পেশাল দুটো জিনিস কিনবো, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করবো। অনেকটাই লেট, ওইখানে মা দিদা অলরেডি চলে গেছে, ফোন করেছিল, ডক্টরের চেম্বারে বসে আছে, এখনও পর্যন্ত ডক্টরবাবু আসেননি। তো যাই হোক, আমরা এখন বেরোচ্ছি। সোয়েটার পরে এখন একটু গরম গরম লাগছে, কিন্তু বাইকে উঠলে হয়তো আবার শীত লাগবে। তো যাই হোক, যদি গরম লাগে খুলেই ফেলবো, ব্যাগ তো নিয়েছি অনেকগুলো। চলো বেরিয়ে যাই, আর বেশি কথা বলছি না। তাড়াহুড়ো করে রেডি হতে হতে সময় যে কোথা দিয়ে পার হয়ে যায় সত্যি বোঝা যায় না। অনেক হুটোপাটা করে রেডি হলাম। কেন এটা মাঝখানে নিয়ে বসা যেত না? ব্যাগটা যদি আবার ছিঁড়ে যায়। ও একটা ইনভার্টার, মানে ছোট একটা ইনভার্টার রয়েছে, সেটা একটু ঠিক করবে, দোকানে নিয়ে যাবে, তাই এই যে ব্যাগটা গাড়িতে বাঁধছে। আর আমি এই যে একটা ব্যাগ নিয়ে নিয়েছি, বাজারে গেলে শুধু ব্যাগপত্র টানতে টানতে আমার জীবন শেষ। আমি থাকি বাইকের পেছনে বসে, সবসময় ব্যাগগুলো আমাকে দিয়েই টানাবে। আর এই যে আসার সময় আবার কত ব্যাগপত্র হয় তার নেই ঠিক। এখন তো নিয়ে যাচ্ছি এক গাদা। আসো আসো আসো। এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। বাপরে, যখন তখন ফোনটা হাত থেকে ছুটে চলে যেতে পারে এই মাঠে। এই তো চলো একদম বাজারে গিয়ে আবার দেখা হচ্ছে। এখন ওয়েট করছি, দিদা মা গেছে এখন ওয়েট করছি। দিদার চোখে ওষুধ দেওয়া হয়েছে, আধা ঘন্টা এভাবে বসে থাকতে হবে, তারপরে আবার ডক্টরবাবু দেখবে। তাই এই যে দিদা চোখ বন্ধ করে এখানে বসে আছে, আর মা গেছে আবার ভিতরে ডক্টর দেখাতে, মাও চোখ দেখাবে আর আমিও দেখাবো, বাট একটু পরে, এখন না। এইমাত্র আমাদের ডক্টর দেখানো কমপ্লিট হলো। এখন যাব আরও বাজারে, প্রচুর কাজকর্ম রয়েছে, সেগুলো এখন একে একে কমপ্লিট করবো। এখনও ভিডিওর কিছু কাজ করছে, রাস্তায় দাঁড়িয়েও আমাদের ভিডিওর কাজ করতে হবে, আর এখন না করলে অনেকটাই লেট হয়ে যাবে। এই ওই দোকানে অনেক ঘুরতে হবে, তখন আর কাজ করাই হবে না। এখনও পর্যন্ত তোমাদেরকে ভিডিওটাও আপলোড দিতে পারিনি, অনেকটা লেট হয়ে গেল, কারণ কোথাও নেটওয়ার্ক কানেকশন ঠিকঠাক পাচ্ছি না, বাড়িতেও ওয়াইফাই নেই। তাকিয়ে আছে, আমি ক্যামেরা থেকে কথা বলছি, সবাই মধ্যে হা করে তাকিয়ে। চলো আমি সামনে এগিয়ে যাই, তুমি আসো, বাইকটা নিয়ে আসো এদিকে, এদিকে তো আসছো সবাই। সামনে কাকা দাঁড়িয়ে আছে, মা দিদার সবার ডক্টর দেখানো কমপ্লিট। এখন চশমা বানাতে দিতে হবে, ওষুধ নিতে হবে। কই ওই যে কাকা, বাবা কি গরম, বাইরে আসলে গরম আর ভিতরে এতক্ষণ ঠান্ডায় কাঁপছিলাম। চলো, এই আমি টোটোতে গেলাম। ওই চলো, এই যে দিদা মা, এখন টোটোতে যাব, গিয়ে যাব চশমার দোকানে। শিল্পী সুপ্রতীক ভট্টাচার্য ও মন্দিরা সরকার, এছাড়াও থাকছে ইন্ডিয়ান আইডল খ্যাতনামা শিল্পী কৌশিক চক্রবর্তী। ওঠো, এই তো এখানে। শিক্ষা
আমাদের ফোন সিলেক্ট হয়ে গেছে লাস্ট পর্যন্ত। আনবক্সিং চলছে ফোনে। কি সেটার নাম বলো? রেডমি 12। এটা হচ্ছে বাড়ির জন্য, বাবা মায়ের জন্য নেওয়া হলো এই ফোনটা। বেশি ভালো হয়েছে, কালারটা তো দারুণ লাগছে, সত্যি সুন্দর। ক্যামেরা দেখো ঢাকা ঢাকা চোখে তাকিয়ে আইফোনের মতো লাগছে, আর একটু ছোট হলেই বেশ ভালো লাগতো। কি এটা অন করিস না ঠিক আছে, তোমার কোনো অসুবিধা নেই, ওখানে তুমি দেখতে পারবে, ওখানে কি চলে আসবে লাস্ট পর্যন্ত। আবার রেডমি, তাই তো? আমার একটা রেডমি সেট ছিল যেটা আমি এখনো ইউজ করি, বাট ভিডিওর জন্য নতুন ফোন নিয়েছি ঠিকই। আর এখন আবারও একটা রেডমি নেওয়া হলো বাবা মায়ের জন্য। এখান থেকে আমাদের ফোন নেওয়া হয়ে গেল। এই যে ফোনের সব কাজ কমপ্লিট। এখন গরিলা গ্লাসটা লাগানো হচ্ছে। হ্যাঁ, দাদারা হচ্ছে গরিলা গ্লাসটা আমাদের কি অফারে দিল না ফ্রিতে দিল, কোনটা বলবো? ডিসকাউন্ট দিল, ডিসকাউন্ট। যাই হোক, চলো, এখান থেকে দুটো ফোন নেওয়ার ছিল কিন্তু একটা হলো না, একটা হয়েছে শুধু আমাদের বাড়ির জন্য, আর একটা কাকিমার জন্য নেওয়ার ছিল, সেটা আর এখানে পাওয়া গেল না। অনলাইন থেকে নিতে হবে এটা না? এর আগেও এখান থেকে আমরা ফোন নিয়ে গেছি। অনেক ঘোরাঘুরি করলাম বাজারে, এখন বেজে গেছে 3টে। এখনো পর্যন্ত আমাদের কোনো কাজ সেইভাবে কমপ্লিট হয়নি। বাজারে আসার মেন কারণ ছিল দুটো ফোন নেওয়া, একটা হচ্ছে কাকিমার জন্য আর একটা হচ্ছে আমাদের বাড়ির জন্য, মানে মা বাবার জন্য। ফোনটা অনেক দিন আগেই নষ্ট হয়ে গেছে কিন্তু আজকাল করে করে নেওয়া হচ্ছিল না, তো মা আজকে বললো নিয়ে যেতে, তাই জন্য এই যে ফোন নিয়ে নিলাম। মায়ের জন্য নিয়েছি রেডমি 12, আর কাকিমারা যে সেটটা বলেছিল সেই সেটটা দোকানে পাওয়া যায়নি, তো হয়তো ওটা অনলাইনে অর্ডার দিতে হতে পারে। দুটো দোকান ঘোরা হলো, পেলাম না কোথাও। আর এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে, ছোটোখাটো একটা রেস্টুরেন্ট বলতে পারো। তো এখান থেকে রোল অর্ডার দেওয়া হলো, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। ঠিকই বলেছো। ও হ্যাঁ হ্যাঁ, এখানে আর থাকবে না স্টেশনে, ওই জন্য ফাঁকা ফাঁকা লাগছে পুরো। তো রোল অর্ডার দিয়েছি, রোলটা রেডি হোক ততক্ষণে। যে এখানে ফোনের ব্যাক কভার নেওয়া হয়েছে, আবার একটা ফ্লিপ কভার নেওয়া হয়েছে, যেহেতু বাড়িতে ইউজ করবে আর ফ্লিপ কভারটা একটু সেফটি, তো সেই জন্যই এরকম একটা ফ্লিপ কভার নেওয়া হলো। আর এর মধ্যেই ফোনটা রেখে দেওয়া হয়েছে, ওই দেখো এভাবে প্যাকিং করে নিয়ে যাবো। হ্যাঁ, এই হচ্ছে ফোনটা রেডমি 12। তো এখন আমরা এখান থেকে একটু খাওয়া দাওয়া করে নেবো, দেন যাবো হচ্ছে নার্সারিতে। নার্সারি থেকে কিছু গাছ নেওয়ার আছে, প্রত্যেক দিনই ভাবি, কিন্তু আজকেও বিকেল হয়ে গেল, জানি না আবার আজকেও গিয়ে পাবো কি না, দোকান বন্ধ হয়ে গেলে তো গেলই। আর আজকে হচ্ছে বুধবার, বেথুয়া বাজারে হচ্ছে হাট, তো সেখানেও অনেক দোকান রয়েছে যেখানে প্রচুর প্রচুর ফুল গাছ থাকে, বাট হাটে দাম অনেক বেশি হয়ে যায়, তাই না? হাটে দামটা অনেক বেশি বলে। তো এখন এখানে খাওয়া দাওয়া করবো, আরও কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো একে একে কমপ্লিট করবো। তারপরে আবার যাওয়ার পথে বাড়িতেও ঢুকবো। দিদা আর মা চলে গেছে অনেক তাড়াহুড়ো করে, কারণ কাকার আবার ভাড়া আছে, টোটো নিয়ে বেরোবে। আর দিদার শরীরটাও খারাপ লাগছিলো, তো ওষুধপত্র আমাদেরকে কিনতে দিয়ে ওনারা বাড়ি চলে গেছে। তো ওষুধও নিয়েছি অনেক, আমাদের নিজেদের জন্য অনেক ওষুধ নেওয়া হয়েছে। মানে ওই যে ওই দিকে এই হচ্ছে রোল। রোলের গন্ধটা শুনলেই ভালো লাগে, তাই না? গন্ধটা পেলেই ভালো লাগে, তাই বলছি। আর আমাদের বেথুয়া শুরু হয়ে গেছে উৎসব মেলা, তবে আজকে আর যাব না, একদিন অবশ্যই আসবো। আজকে এসে খবর পেলাম যে মেলা শুরু হয়ে গেছে। খাও, খেয়ে নাও, ঝটপট খেয়ে বেরিয়ে যায়, বিকেল হতে চলবে।
নার্সারিতে, আর এই নার্সারি থেকে এর আগেও বহুবার নিয়ে গেছি গাছ। এবছর মানে আজকে প্রথম। তো এখানে এসে বেশ কিছু গাছ দেখলাম, কিন্তু সব গাছে আবার ফুলও হয়ে গেছে অনেক গাছে। এই যে গাছগুলো খুবই ভালো লাগছে দেখতে। ভাবছি ওই কালারটা দেখে নেওয়া যায় কিনা, দামটা জিজ্ঞেস করবো। আরও বিভিন্ন রকমের গাছ রয়েছে। এখন শীতকাল মানে হচ্ছে ফুলের সিজন, তো প্রচুর রকম ফুলের ভ্যারাইটি আছে। পিটুনিয়া, ডালিয়া, তারপরে হচ্ছে গাঁদা ফুল গাছ, আরও প্রচুর ফুল, জবা ফুল গাছ। তো দেখি কী কী ফুল গাছ নেওয়া যায়, বাট এখন তো ও টাইম দিতে পারে না বাড়িতে, তাই গাছপালার যত্ন একটু কম হয়, তাই খুব বেশি ফুল গাছ নেবো না। 2-4টে জাস্ট টবে লাগানোর জন্য নেবো। আর হচ্ছে কী কী গাছ জন্য নেবো, একটা আছে সেই পাতাবাহার কাগজ ফুল গাছ, কাগজ ফুল গাছ নেবো। আর ওই যে পাতা লাল হয়ে যায় না শীতকালে, ওইরকম একটা ইচ্ছা আছে। ও আর নিতে হবে, দেখা যাক কি নেই না নেই। ওটা আর নিতে হবে। লাস্ট অবধি তোমরা কাগজ ফুল যেহেতু নিচ্ছে ওটা নিতে হবে। লাস্ট অবধি তোমরা ব্লগে দেখতে পাবে নেবো না নেবো। আর এখন ওইদিকে সব দেখছিলাম। ফুলগুলো কত বড় হয়েছে, ওয়াও দারুণ লাগছে। জবা ফুল গাছগুলো দেখতে বেশ ভালো লাগে। কালারটা ফেড হয়ে গেছে না, এরকমই কালার। এগুলো কি বড় কালার? ওইদিকে অনেক গাছ, অনেক গাছ আছে। তো চলো আমরা দেখি কী কী গাছ নেওয়া যায় আর কোন কোন ফল গাছগুলো নেবো। এখন তো ফলের গাছ পাওয়াই যাবে। এই গাছটি কি গাছ? কোনো গন্ধ নেই। চলো গাছগুলি আগে নিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো যে কী কী গাছ। বাড়িতে আসা মাত্রই ফ্রেশ হয়ে খেতে বসে পড়লাম। আজকে মা রান্না করেছিল শাক ঘন্ট, আর ছিল ধনেপাতা বাটা, তার সঙ্গে চিকেন তো থাকবেই। সব মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা বেশ জমজমাট ছিল, কারণ বাইকে আসার সময় এত ঠান্ডা লেগেছে, আর এসে এরকম গরম গরম চিকেন দিয়ে ভাত। রাত এখন 8:15। আমরা বাড়ি এসেছি অনেকক্ষণ আগেই। আসার পথে আবার ও বাড়িতেও একটু গেছিলাম, কারণ দিদা আর মায়ের অনেক ওষুধ আনার ছিল, সেগুলো আমরা পরে নিয়ে এসেছি। মানে মা তো তাড়াহুড়ো করে আগেই বেরিয়ে এসছে, আমাকে বলেছিল ওষুধগুলো নিয়ে আসার জন্য। তারপরে ওইখান থেকে খাওয়া দাওয়া করে দেন আমরা এখানে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। এসে ড্রেসটা চেঞ্জ করলাম, একদম ফ্রেশ হয়ে নিয়েছি। ঘরে অনেক কাজ ছিল, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা, সেটা আজকেও একটু ভালো করে বুঝলাম। তো ওই জন্য বক্সের মধ্যে, মানে এই খাটের বক্সের মধ্যে প্রচুর শীতের পোশাক ছিল, যেগুলো সব বের করা হয়েছিল না। হাত মোজা, পা মোজা, তারপর আরও কিছু কিছু সোয়েটার যেগুলো বাড়িতে ইউজ করার জন্য, সে সমস্ত কিছু বের করলাম। এখন সব ঠিকঠাক করে রেখেছি, সব বের করা হয়ে গেছে। আগামীকাল দেখি একটু ধুয়েও দেবো। আর বাজার থেকে অনেক কিছুই কেনাকাটা হয়েছে, বিশেষ করে হচ্ছে ফুল গাছ আনা হয়েছে কিছু, সেগুলো আর এই ব্লগে তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ আনার পরে ও আবার ছাদে রেখে এসেছে, আর ছাদে হচ্ছে প্রচণ্ড অন্ধকার, তো সেই জন্য ভিডিও আর সেভাবে করা হয়নি। আগামীকাল দেখাবো কী কী গাছ এনেছি। তাছাড়া একটা হচ্ছে হরলিক্সের প্যাকেট এনেছি, তারপর টুকটাক কিছু গ্রসারিস কেনাকাটা। তারপর হচ্ছে আবার কি ফোন করছে, আর তারপরে ও এসে যে এদিকে ফোনটা ঠিকঠাক করলো, মায়ের সমস্ত ফোনে জিমেল খোলা, তারপর ফোনে সব কিছু সেটিং করে দেওয়া, সব কাজবাজগুলো কমপ্লিট করছে। এখন দিয়ে আসা হবে ওই ঘরে। তো এসে ফোনটা দেখানোও হয়েছে, সবারই পছন্দ হয়েছে। আর আমরা আসার পথে মানে আকাশের সঙ্গে দেখা হয়েছিল, আর আকাশের কাছে হচ্ছে মায়ের সিমটা ছিল। মায়ের যে ফোনটা খারাপ হয়ে গেছে, সেই ফোনটা তো ওই বাড়িতে ছিল পাপড়ির কাছে, তো ওই ফোনের মধ্যে ছিল সিম। আসার সময় আবার আকাশের কাছ থেকে সিমটা নিয়ে আসা হলো। আর ওইখানে এসে জানতে পারলাম যে এই সেম ফোনটাই এবার আকাশেরও রয়েছে, তাই না? মানে আগে আমরা শুনেছিলাম যে ও একটা ফোন নিয়েছে রেডমির, কিন্তু এই সেটটাই নিয়েছে সেটা আমাদের কারোরই মাথায় ছিল না। আমরা নিজেরা পছন্দ করে এই সেটটা নিলাম, রেডমি 12। দেখলাম আবার আকাশেরও সেম সেট, শুধু কালারটা আলাদা, ওরটা ব্ল্যাক আর এটা হচ্ছে সিলভার কালার, তাই তো? তো যাই হোক, ও বললো যে ফোনটা ভালোই হয়েছে, অসুবিধা নেই, ও নিজেও ইউজ করছে। তো ওই নিয়ে একটু কথাবার্তা হলো, তারপরে আমরা চলে এসেছিলাম আর কি। তো এখন ফোনটা ঠিকঠাক করে ওই ঘরে দিয়ে আসবে, আর তারপরে এই যে বিছানাটা ঠিকঠাক করব। এখনই ভিডিওটা এডিট করে রাখবো, আগামীকাল প্রচুর কাজ আছে, প্রচুর। মানে শীতের পোশাকগুলো সব কাচতে হবে, তারপর রয়েছে মেশিনের কাজ, 3টে ব্লাউজ, যেটা আগামীকালকেই আমাকে রেডি করতে হবে এবং কালকের মধ্যেই দিতে হবে। পরশুদিন হচ্ছে শুক্রবার, বিয়ের ডেট আছে, তো পরশুদিনের সব ব্লাউজগুলো লাগবে। ওই নিয়ে প্রচুর চাপ হয়ে যাচ্ছে। মানে আজকে সারাদিন বাড়ি থাকলে একটা দুটো হয়তো রেডি হয়ে যেত, আজকে বাড়ি না থাকার কারণে চাপটা আমার অনেক বেশি। আর ওকেও আবার কাজের এখানে পৌঁছাতে হবে, একদম 8টার মধ্যেই পৌঁছাতে হবে। তো আমাকে আরও সকাল সকাল উঠে রান্নাবান্নাটাও করতে হবে, সেই নিয়ে প্রচুর টেনশনে আছি। আর ঘুম থেকে এই শীতের সকাল
যে কি কষ্ট ব্ল্যাঙ্কেট থেকে বেরোনো, সেটা যারা ওঠে তারাই জানে। অত সকালে মানে ঘুম থেকে ওঠাটা ভীষণই চাপ, চারিদিকে অন্ধকার কুয়াশায় ঢাকা, লাইট জ্বলছে, তার মধ্যে একা একা ভূতের মতো আমাকে রান্না করতে হয় ঘুম থেকে উঠে। তো ওই নিয়ে একটু টেনশনেও আছি, যাই হোক কোনো ব্যাপার না, করতে তো হবেই। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করি। আজকে সারাদিন শুধু কেনাকাটা বাজার ঘাট এই করে করেই কাটিয়ে দিলাম, আর সমস্তটাই তোমরা ভিডিওর মধ্যে দেখতে পেয়েছো। অনেক কিছুই করেছি এবং অনেক কাজও হয়নি, এদিক ওদিক ঘোরাঘুরিও হয়েছে অনেক। নার্সারি থেকে অনেক গাছই আনা হয়েছে, বাট পছন্দ তো অনেক কিছুই হয়। ডালিয়া ফুল গাছগুলো এবার আর আনা হলো না, গাঁদা ফুল গাছ আনা হলো না, কারণ আমাদের বাড়ির মধ্যে লাগানোর মতো সেরকম জায়গা নেই। নিচে উঠোনে অনেক জায়গাই আছে, বাট সব জায়গা হচ্ছে ছায়া, বড় বড় গাছের নিচে এরকম ছোট গাছগুলি হবে না, একদমই রোদ পায় না। তো ছাদে যেটুকু টব রয়েছে, মানে 4-5টার মতো টব রয়েছে, সেই টবেই লাগানোর জন্য কিছু গাছ নিয়ে এসেছি। তো সেগুলো তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। চলো আজকের মতো বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন ব্লগের সঙ্গে।